আমাদের একটা সোশ্যাল মিডিয়াতে একটা প্রশ্ন এসে তিনি বললেন যে আমরা জানি প্রায় 10 থেকে 12,000 শিশু ইতিম হয়ে গেছে, এবং আপনি যেহেতু ইন্টারন্যাশনালি কাজ করছেন, এরকম কি কোনো ফরম্যাট বা কোনো একটা পদ্ধতি বা কোনো একটা বিষয় এরকম বাস্তবায়ন করা যায় কি না যে এতিম শিশুদেরকে বাংলাদেশে আনলে আমাদের দেশের লক্ষ লক্ষ পরিবার দায়িত্ব নিতে চায়, এরকম কোনো প্রসেস কি করতে পারবেন কিনা? আমাদের দেশে এটা প্রসেস করার মতো এখনও অনুমোদন পাওয়া যাবে না সহজে। তবে আমাদের দেশ দরকার নেই, কুয়েত, কাতার এই সমস্ত দেশসমূহ তারা নেওয়ার জন্য প্রস্তুত আছে মাশাআল্লাহ। যাদেরকে আমার তো ওই সমস্ত দেশের শায়েখদের সাথে কথা হয়, দেখাও হয়, বিভিন্ন মিটিংও হয়। অলরেডি সালসাবির একটা বড় সংগঠন, ওনার যিনি চেয়ারম্যান উনি ডক্টর আলী কান্দারি, এনারা কিন্তু সরাসরি হেলিকপ্টারে চলে যান এসে মানে জর্ডানে, ওখানে দিয়ে তাদেরকে সেবা শুশ্রূষা এবং ত্রাণ দিয়ে আসেন। জর্ডান তো একদম কাছে, বর্ডার তো। আমরা জর্ডান ওপারে তো যেতে পারে না, এই পাশে জর্ডান পর্যন্ত যায়, সে কারণে ওখান থেকেই তাদেরকে প্রয়োজনের সহযোগিতা করে এবং তাদেরকে অফার দিয়ে এই দেশে আনার জন্য সবকিছু আয়োজন তারা অনেক আছে। কিন্তু কাতারে অনেক ফিলিস্তিনি আছে, কাতারে বাচ্চারাও আছে, এরাও আছে। কিন্তু বাংলাদেশি যারা আবেগেই আপনাকে স্ট্যাটাসটি দিয়েছে যে যদি বাংলাদেশে এরকম কোনো সুযোগ আপনি ইন্টারন্যাশনালি করে দিতে পারেন। ইন্টারন্যাশনালি এখনো পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি, আমরা তাহলে গভর্নমেন্টকে জানাবো যদি গভর্নমেন্ট সিদ্ধান্ত নেয়। আর সেক্ষেত্রে ওদেরকে ওদের কালচারে বড় হতে দেওয়ার, মানে আরবদের মধ্যে থাকা মানে ওদের কালচারে থাকা, বড় হতে দেওয়ার সুযোগ যেহেতু আছে এবং আমাদের দেশ থেকে অনেক সোর্স আছে সরাসরি ওনাদের হাতে ওনাদের সহযোগিতা পৌঁছানোর, সেই সোর্সে পৌঁছালে কারণ বড় বড় একটা এরিয়া, বড় বড় একটি মানে ভিলা বলে, বিশাল 100-150 কিলোমিটার জায়গা ভিলা তৈরি করে দেয়, দেওয়ার মতন বড় বড় ব্যবস্থাপনা আছে।